ঈদ মানেই হচ্ছে যেটা আমাদেরকে আনন্দ দেয়। ঈদের দুইটা অর্থ প্রিয় ভাইরা আমার, সুঙ্গাগুলোর ভাইরা। ঈদের একটা অর্থ হচ্ছে যেটা বারবার ফিরে আসে, আদা ইয়াউদু থেকে ঈদ। আদা ইয়াউদু মানে টু রিটার্ন ব্যাক, ফিরে আসা, বছর শেষেই ফিরে আসে। একটা বছর যায় আবার ঈদ আসে, যায় আবার আসে, তাই না? এজন্য এটার নাম ঈদ। ঈদের আরেকটা অর্থ হচ্ছে আনন্দ। আরেকটা অর্থ কি? আনন্দ। মানুষ এই দিনে উৎফুল্ল হয়, এই দিনে আনন্দিত হয়, উচ্ছ্বসিত হয়। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের জন্য দুইটা আনন্দ। কয়টা? একটা হচ্ছে এই যে আজকের আনন্দটা, আনন্দ লাগতেছে না? ফারহাতুন ইনদা ফিত্রি, যখন সে 30 দিন সিয়াম পালন করার পরে প্রথম কিছু খায়। আজকে সকালে পানি খেয়ে আসছি না আমরা? খেজুর খেয়ে আসছি না? নাকি রোজা রাখছেন? রোজা রাখছেন? খেজুর খেয়ে আসছি আমরা। এবং ঈদের দিনে রোজা রাখাকে হারাম করেছেন কে? আল্লাহ। আজকের দিনে কিন্তু রোজা রাখা যাবে না। আল্লাহ যেটা বিধান দিয়েছেন ওটা মানাই ফরজ, ঠিক কি না? তো আজকে হচ্ছে আনন্দের দিন। প্রথম আনন্দ হচ্ছে ফারহাতুন ইনদা ফিত্রি, যখন আমরা আজকে যে রোজা ভাঙলাম, রোজা না রেখে আমরা ইফতার করে আসলাম, মানে ব্রেকফাস্ট করে আসলাম, এটা একটা আমাদের আনন্দ। 30টি দিন আমরা না খেয়েছিলাম, সিয়াম পালন করেছি, আর আজকে আমরা খেয়ে ঈদগাহে এসেছি, আলহামদুলিল্লাহ পড়ে। আরেকটা আনন্দ জমা আছে, সারপ্রাইজ গিফট। সেটা কি? ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, যেদিন আল্লাহ তাআলার দিদার আমরা পাবো, সেই আনন্দ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহকে দেখতে মনে চায় আপনাদের? কেউ দেখছেন এখানে আল্লাহকে? আল্লাহকে দুনিয়াতে বসে দেখা যায় না। উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন আমাদের চেহারাগুলো আলোকোজ্জ্বল থাকবে। আমরা পরিষ্কার আকাশ যেদিন থাকে, সূর্যকে জ্বলজ্বলে আকাশের সূর্যটা যেমনি দেখতে পাই, ঠিক তেমনি ভাবে কিয়ামত দিনে বিচার শেষে আমরা যারা জান্নাতে যাব, আল্লাহ তাআলাকে স্পষ্ট দেখতে পাবো। পড়েন আলহামদুলিল্লাহ। সেদিন হবে আমাদের আসল আনন্দ। কি বলেন সুন্নি বুলুর ভাইয়েরা? যে আল্লাহকে না দেখে আপনি সিজদা দেন, যে আল্লাহকে না দেখে তার জন্য আপনি কাঁদেন, চোখের পানি ছেড়ে মনের দুঃখ তার কাছে প্রকাশ করেন, মনের জ্বালা যন্ত্রণা তার কাছে সঁপে দেন, যে 80 বছর হায়াত পেল, 80টা বছর যার জিকির করলেন, সে আল্লাহকে ওই দিন দেখবেন। আনন্দ হবে না বুঝি? হবে না? হবে না? তাহলে রোজাদারের আনন্দ কয়টা? একটা ঈদের দিন, একটা কোন দিন? আর একটা জমা। সুবহানাল্লাহ পড়ে। এই ঈদের একটা হিস্ট্রি আছে প্রিয় ভাইরা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিষ্ণু ইসা ইসলাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন, তিনি যে দেখলেন যে মদিনার আনসারী সাহাবারা 2 দিন খেলাধুলার অনুষ্ঠান করে। কি করে? খেলাধুলার অনুষ্ঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আবার কি, কিসের অনুষ্ঠান? তো তারা বলল, কুননা নালআবু ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগে এই 2 দিন আনন্দ করতাম। এই 2 দিন আমাদের সেলিব্রেশনের দিন, ফেস্টিভ্যালের দিন, কার্নিভালের দিন। দিস ইজ আওয়ার কার্নিভাল, দিস ইজ আওয়ার ফেস্টিভ্যাল, দিস ইজ আওয়ার সেলিব্রেশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই 2 দিনের চেয়ে শ্রেষ্ঠ 2টা দিন দিয়ে তোমাদেরকে এই আনন্দের দিনকে পরিবর্তন করে দিয়েছেন। এর একটা হচ্ছে ইয়াউমু ঈদুল ফিতর, ঈদুল ফিতরের দিন, যেটা রমাদান শেষে শাওয়ালের প্রথম দিনে হয়। আর একটা হচ্ছে ইয়াউমু ঈদুল আযহা, যেটা জিলহজ মাসের 10 তারিখে হয়। আলহামদুলিল্লাহ পড়ে। তাহলে আমাদের সেলিব্রেশন, ফেস্টিভ্যাল, কার্নিভাল এর দিন কয়টা? সবাই বলেন তো কয়টা? একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা কি? আরেকটা ঈদুল আযহা। তো আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ কি ছোট হয় না বড় হয়? খুশি না বেজার? কম না বেশি? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের এই যে সিয়াম পালন করা রমাদানের আর ঈদ পালন করা, এগুলো চাঁদের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? তাহলে চাঁদের পালকিতে করে আল্লাহ তাআলা এই ঈদকে খুশির পয়গাম করে আমাদের কাছে পাঠিয়েছেন। আপনারা খুশি না বেজার? কি সুন্দর বিধান, চাঁদ দেখে দেখে আমরা রাখি, ঠিক কিনা? এবং এই গিফটটা আল্লাহ তাআলা চাঁদের পালকিতে করে পাঠিয়েছেন। কিসের পালকিতে? এজন্য বিষ্ণু ইসলাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতি, চাঁদ দেখে রোজা রাখো, আবার চাঁদ দেখে রোজা ভেঙে ঈদ করো। তাহলে আমরা কি দেখে ঈদ করি? হ্যাঁ, চাঁদ দেখেন তো আপনারা? আলহামদুলিল্লাহ। এবং বিষ্ণু ইসলাম বলেছেন, তোমাদের ঈদের আনন্দকে বাড়াও তাকবীর দিয়ে, ওয়াযাইয়িনু আ'য়াদাকুম বিতাকবীর, আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা দাও তাকবীর পড়ে।
এবং যে আয়াত দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছি, আল্লাহ তাআলা বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়ালিতুকমিলুল ইদ্দা, তোমরা রমজানের ইদ্দাত পালন করবে, 29 দিন বা 30 দিনের রোজা। তারপরে কাজ হচ্ছে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তারপরে কি করব? আল্লাহর তাকবীর দিব, আল্লাহর বরত্বের ঘোষণা দিব। গ্লোরি বি টু আল্লাহ দ্য মোস্ট হাই, সমস্ত প্রশংসা, বড়ত্ব, জালালিয়াত, আযামাত, কিবরিয়া একটা সত্তার জন্য চিল্লায় বলতে হবে, তিনি কে? এজন্য আমরা পড়ি আল্লাহু আকবার। ঈদের সৌন্দর্যই হচ্ছে তাকবীর। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের সৌন্দর্য বাড়াতে চাও, তাকবীর দাও। ঈদের সৌন্দর্য বাড়াতে চাও, তাকবীর দাও। আমার সাথে সাথে সবাই আল্লাহর বরত্বের ঘোষণা দেন, আওয়াজ করে, গলা ছেড়ে দিয়ে সবাই একসাথে পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরিবেশটা এমনরকম হয়ে গিয়েছে না? এজন্য যায়িনু আ'য়াদাকুম বিতাকবীর, তোমরা বেশি বেশি তাকবীর করে ঈদের সৌন্দর্য বাড়াও। আমি নামাজের নিয়মটা একটু বলে দেই, যেহেতু বছর ঘুরে দুইবার মাত্র ঈদের সালাত, আবার কিছু এক্সট্রা তাকবীরের ব্যাপার আছে, আমাদের অনেক সময় কনফিউশন হয়, প্যাচ লেগে যায়। আমি খুব সহজ করে আপনাদেরকে বুঝাই দিব, আপনাদের প্যাচ লাগবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ঈদের এই যে 2 রাকাত নামাজ, এটা পড়া হচ্ছে ওয়াজিব হানাফি মাযহাব অনুযায়ী, আমরা এখনই আদায় করব ইনশাআল্লাহ। তো এই 2 রাকাত নামাজে এক্সট্রা 6টা তাকবীর দিতে হয়। কয়টা? 6টা। কিভাবে নামাজটা পড়বো? আমরা আল্লাহু আকবার তাকবীরে তাহরিমে বেঁধে নামাজ শুরু করব, এরপর আমরা সানা পড়বো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই সানাটা পড়বো। এই সানা পড়ার পরে আমরা 3টা অতিরিক্ত তাকবীর দিব প্রথম রাকাতে। হ্যাঁ, এই দেখেন, আমার দিকে তাকান। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবো। 3টা অতিরিক্ত হয়ে গেল। সূরা ফাতিহা পড়বো, আরেকটা সূরা মিলাবো, রুকু করব, 2 সিজদা করব। প্রথম রাকাত শেষ। প্রথম রাকাত। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালাম, দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ব, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, এরপর আরেকটা সূরা মিলাবেন। এরপর রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর আমরা পড়ব। প্রথম তাকবীরে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। দ্বিতীয় তাকবীরে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। 3টা তো শেষ। এরপরে চতুর্থ তাকবীরে কই যাব? রুকুতে যাব। রুকু, তারপরে 2 সিজদা, এরপরে আমাদের নামাজ শেষ। আমরা নামাজের পরে তাকবীর পড়ব, এরপরে সবাই খুতবা শুনে দোয়া করে আমরা একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। তাহলে আমরা 2 রাকাত নফল নামাজ যেরকম পড়ি, এরকম সুন্নাত নামাজ যে পড়ি, ঠিক এরকম খুবই সিম্পল, শুধু এক্সট্রা 6টা তাকবীর। কয়টা তাকবীর? প্রথম রাকাতে 3টা, দ্বিতীয় রাকাতে 3টা। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পরে সানা পড়ার পরে 3টা, আর দ্বিতীয় রাকাতে ফাতিহা আর একটা সূরা মেলানোর পর রুকুতে যাওয়ার আগে 3টা। সহজ না কঠিন? প্রথম রাকাতে সানা পড়ার পরে সূরা ফাতিহা শুরুর আগে 3টা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা আর একটা সূরা মেলানোর পরে রুকুতে যাওয়ার আগে 3টা। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।